পাগলা হাওয়ায় মঞ্চ মাতালেন জেমস, ফের তারায় তারায় রটিয়ে দিলেন নিজের জনপ্রিয়তা। সেই সাথে এক ঝাঁক ব্যান্ডের সামিলে টঙ্গী ক্লাব বসুন্ধরায় আয়োজিত হলো রিদম অফ ইউথ গ্র্যান্ড ক্লোজিং কনসার্ট। পছন্দের শিল্পীর গান শুনতে কনসার্টে ঢল নামে ভক্তদের। ইট পাথর আর কংক্রিটের নগরীতে উচ্ছ্বাস আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। এক মুঠো সন্ধ্যা আলোকিত করে রাতের তারা হয়ে মঞ্চ মাতালেন নগর বাউলের জেমস। একে একে মঞ্চ মাতায় শিরোনামহীন আর্টসেল, এঞ্জেল নূর, অ্যাভয়েড রাফা। নতুন বাংলাদেশে বারবার এমন কনসার্ট উপভোগ করতে চান বলে জানান দর্শকরা। রিদম অফ ইউথের যে অর্গানাইজ করা কনসার্টটা খুবই সুন্দর হয়েছে অ্যান্ড ম্যানেজমেন্ট ইজ টপ নচ। আমি যে কটা কনসার্ট দেখেছি তার মধ্যে থেকে এইটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড তার থেকে সব থেকে ভালো বিষয় হলো গিয়ে যে ব্যান্ডের লাইন আপগুলো, এই লাইন আপগুলো আমার খুব টপ ফেভারিট লাইন আপ। আমি চাই এরকম কনসার্ট হোক আরো। স্পেশালি আর্টসেল আমার অনেক ফেভারিট। আমি আসছি আর্টসেলের জন্য, আমি আর্টসেল অনেক এনজয় করছি। এটা শুধুমাত্র পসিবল হয়েছে অনলি ফর বসুন্ধরা। আমরা জানি হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। খেলাধুলা আর সঙ্গীতের মহাকাব্যিক এক সংমিশ্রণ এই কনসার্ট। কিংবদন্তি রক সঙ্গীত থেকে শুরু করে প্রাণবন্ত সুর, যৌবনের ছন্দ। আয়োজকরা জানান পরবর্তীতে আরো বড় পরিসরে কনসার্ট আয়োজন করা হবে। বসুন্ধরা গ্রুপের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটা ঘোষণা করব, সেটা হচ্ছে ইনশাআল্লাহ ঈদের পরে পয়লা বৈশাখের দিন আমরা আরো বড় আয়োজন করে আরো বড় একটা কনসার্ট করব সবাই। এক ঝাঁক ব্যান্ড দল নিয়ে শুক্রবার বসুন্ধরার টগি ক্লাবে অনুষ্ঠিত হলো রিদম অফ ইউথের এই কনসার্ট। ডেইলি সান এবং টি স্পোর্টসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, বাংলা নিউজ 24 ও পিপলস রেডিও। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।